এই যে কথা বলার যোগ্যতা আমার আপনার, আমরা যে কথা বলতে পারছি, এই কথা বলার শক্তি আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি আমাকে আপনাকে দিয়েছেন। আমরা কথা বলতে পারতাম না। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। আমরা যারা কথা বলতে পারি, আমাদের উচিত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলা। আমাদের এই সমাজে অনেক মানুষ রয়েছেন যাদের জবান নেই, কথা বলতে পারছেন না, বোবা। ঠিক অন্ধ মানুষ রয়েছেন, পঙ্গু মানুষ রয়েছেন। তাদের থেকে আমরা যারা সুস্থ রয়েছি, আমাদের শিক্ষা নেওয়া উচিত। আসুন আমরা জানি যে আসলে জবান কত গুরুত্বপূর্ণ। এক নম্বর বিষয় হচ্ছে, আমার আপনার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করছেন। সূরা কফ 18 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে বান্দা যা কিছু বলে তার সমস্ত কথাগুলো রেকর্ড হয়ে যায়। একজন প্রহরী সদা প্রস্তুত থাকছেন, তিনি কথাগুলো রেকর্ড করছেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যদি আপনি কথা বলতে চান, কথা বলা ছাড়া আপনি থাকতে পারেন না, তাহলে আপনি ভালো কথা বলেন। যে কথা বললে উম্মতের জন্য, মুসলিম উম্মার জন্য কল্যাণ হবে, সেই কথাটি আপনি বলবেন। অর্থাৎ আপনি হয় ভালো কথা বলবেন, আর না হয় চুপ করে থাকবেন। যদি ভালো কথা বলতে পারেন তাহলে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, তার এটাই দায়িত্ব যে সে সত্য কথা বলবে, ভালো কথা বলবে, আও লিয়াসমুত, অথবা সে চুপ করে থাকবে। 3 নম্বর বিষয়, আমরা যা বলছি, আমাদের এই কথার কারণে আমরা জাহান্নামে চলে যেতে পারি। জবান মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষকে জাহান্নামে মুখ থুবড়ে ফেলার প্রধান কারণ হচ্ছে তার ভাষা, তার জবান। সুতরাং আমাদের উচিত হচ্ছে আমরা আমাদের বক্তব্য, আমাদের ভাষণ, এগুলো ব্যাপারে সতর্ক থাকব। বিশেষ করে যারা ইসলামের কথা বলছেন, যারা রাজনৈতিক নেতা, যারা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, কথা বলছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে কথা বলেন, এই ব্যক্তিদের উচিত হচ্ছে সতর্ক থাকতে হবে যে আমার মুখ থেকে, এজ এ মুসলিম হিসাবে, আমি যেন কোনো মিথ্যা কথা যেন আমার মুখ থেকে বের না হয়ে যায়। কারণ মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, পাপের দিকে নিয়ে যায় মিথ্যা। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, মুসলিম শরীফের হাদিস। আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এর মানে হচ্ছে জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমার জবান। এই জবান আমাকে পাপের দিকে নেয়, এবং এই জবান পাপের দিকে নেয়ার কারণে জাহান্নামে চলে যেতে হয়। এরপরে জবানের আরেকটি খারাপ দিক হচ্ছে যে গালি এবং কটূক্তি। আমরা খুব সহজে এখন ফেসবুক, ইউটিউবে মানুষকে গালিগালাজ করছি কমেন্টসে, যা খুবই দুঃখজনক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন
একজন মুসলমানকে গালি দেয়া কুফরি, ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলমানকে হত্যা করা এটা কুফর, কাফির হয়ে যাওয়ার সমতুল্য। তো মুসলমানকে গালি দেয়া কুফরি, কিন্তু গালির যে অবস্থা চলছে বর্তমানে, এটা ভয়ঙ্কর পরিস্থিতি। প্রিয় ভাইয়েরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপহাস। আমরা উপহাস করি, একে অপরকে তাচ্ছিল্য করি। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, যে হে ঈমানদারগণ, তোমরা একে অপরকে উপহাস করবে না। হতে পারে যাদেরকে উপহাস করছো তারা তোমাদের থেকে উত্তম। উপহাস এটা খুবই বর্জিত একটি কাজ, উপহাস করা যাবে না।